উদ্বেগ আর উৎকণ্ঠা আর এই নিয়েই আমরা শুরু করেছি আমাদের নিউ নর্মাল লাইফের কার্যলিপি। তাই বিয়ের মতো স্বাভাবিক প্রক্রিয়াতেও এসেছে অপ্রিয় ছন্দ। যারা অনেকটা বাধ্য হয়ে করোনাকালে বিয়ের পিঁড়িতে বসেছেন, তাদের কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। পৃথিবী জুড়ে জীবন থমকে দিয়েছে করোনা ভাইরাস, কিন্তু কতদিন? নিউ নর্মাল লাইফে মানুষকে অভ্যস্ত হতে হচ্ছে। সেই জীবনে বিয়ের মতো মধুর অভিজ্ঞতায় করোনা এভাবে আঘাত হানবে কেই বা জানতো। বিয়ের আসরে বর কনের মুখ দেখা যাবে না, সাক্ষী থাকবে ফোনের স্ক্রিনে, কিংবা দুপক্ষের আত্মীয় স্বজনের আনন্দ উল্লাসের পরিবর্তে চোখে মুখে আতঙ্ক। ফারজানা অনন্তর এমন বিয়ের আয়োজন কেউ কখনো স্বপ্নেও ভাবে না। ছোট ছোট অনেক ইচ্ছা ছিল। করোনা আসলে আমাদের ইচ্ছাগুলোকে, স্বপ্নগুলোকে আসলে গ্রাস করে ফেলেছে। দুইটা পরিবারের মিলন। হ্যাঁ, আমার আত্মীয় স্বজনরা ওর আত্মীয় স্বজনকে চিনবে, ওর আত্মীয় স্বজন আমাদের আত্মীয় স্বজনকে চিনবে। উনি আমার বেয়াই হয়, হ্যাঁ, উনি আমার কাজিন হয়। এই যে পরিচিত হওয়া, এটা কিন্তু আসলে হইল না। এই নতুন দম্পতির ইচ্ছে আছে পৃথিবী শান্ত হলে আয়োজনটা মনের মতো করার, আর মধুচন্দ্রিমায় একসাথে সমুদ্র দেখার। সমুদ্রে একসাথে হাঁটবো, একসাথে সূর্যাস্ত দেখবো। তো এই সুন্দর ছোট ছোট মুহূর্তগুলো এই করোনার কারণে হয়ে উঠলো না। পৃথিবী যদি আবার স্বাভাবিক হয়, তাহলে ছোট করে হলেও একটা অনুষ্ঠান করার ইচ্ছা আছে। হয়তো বা সেই ফ্লেভারটা পাবো না। লকডাউনে বাড়ি যেতে না পারায় বিরূপ পরিস্থিতিতে বাবা মায়ের ডিজিটাল উপস্থিতিতে বিয়ের পিঁড়িতে বসতে হয় শারমিলীকে। সব ফাইনাল করার পরে এর ভিতরে তো মার্চের ২৬ তারিখ থেকে লকডাউন শুরু হয়ে গেল করোনাকালীন। তো এর ভিতরে আর কি মনে করেন আমার সব কিছুই সব উলটপালট হয়ে গেল। যেহেতু আমি ঢাকাতে জব করি, সেহেতু আমার বাবা মা আসতে পারে নাই। আমার বাবা মা রাজশাহীতে থাকে। তো বাবা মা ছাড়াই একটা মেয়ের বিয়ে হয়ে গেল। এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। পাপ্পু শারমিলী দম্পতি অপেক্ষায় আছে সব একদিন ঠিক হবে, কেউ আক্রান্ত হবে না। একটা নাকফুল কিনতে যাব, সেটাও কেনা হয় নাই। তো ফ্যামিলিতে যেটা ছিল ঠিক সেটাই দেওয়া হয়েছে। কোনো কিছু কিনে আনবো, তখন ভিতরে এমন একটা ভয় কাজ করছিল যে আসলে কিছু কিনে নিয়ে আসার সাথে সাথে কি আমি করোনাকে বাসায় নিয়ে আসলাম কিনা। যখন কেউ আক্রান্ত হবে না, আশা করছি তখন বিয়ের উৎসবটা একটু সুন্দর করে পালন করব। যারা এই মহামারীতে বিয়ে নামক মধুর সম্পর্কে জড়াচ্ছেন, তাদের জন্য অভিজ্ঞতাটা হয়ে থাকবে অনাকাঙ্ক্ষিত। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।